সরকারের গাফিলতির কারণেই আমাদের এই অবস্থা। গ্রামের এই চিকিৎসাও তেমন একটা উন্নত না, তার জন্য আমরা শহরে আসছি। একটা ঘর পিছু যে বাদ নাই যে 3 জন 4 জন 1 জন 3 জন, আমার ঘরে 3 জন রোগী। জীবাণুগুলো যদি একটু প্রতিরোধ করা যায় তাহলে ডেঙ্গুর প্রভাবটা একটু কমবে। তো এবছর আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। এডিস মশার কামড়ে বিভিন্ন বয়সীর মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু জ্বরে। দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানা গেছে কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি মহামারীর পর্যায়ে পৌঁছানোয় পৌর প্রশাসন পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। আমি মূলত দাউদকান্দি কুমিল্লা থেকে এসেছি। আমার বাসা ইলিয়টগঞ্জ। আর সেখানে মূলত ডেঙ্গু হওয়ার কারণ যে ডাস্টবিনগুলো আছে রাস্তার পাশে, যে বৃষ্টির পানিগুলো জমে জমে সেখানে অনেক জীবাণু তৈরি হচ্ছে। তো সেই জীবাণুগুলো যদি একটু প্রতিরোধ করা যায় তাহলে ডেঙ্গুর প্রভাবটা একটু কমবে। জানা যায় গত 1 মাসে এখানে 4 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দাউদকান্দিতে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি ও অস্থিরতা বিরাজ করছে। আজকে প্রায় 1 মাস ধরে আমার বড় ছেলেরও ডেঙ্গু হয়েছে, আরও 1 মাস 15-20 দিন আগে। ওই জায়গাটা এত বিশ্রী ময়লার আবর্জনা ছিল বা এখনও আছে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এই জন্য এই ডেঙ্গুর আক্রান্ত যেরকম দুনারচর, সবজিকান্দি, সাউপাড়া, তারপরে নোট দিয়ে 4টা গ্রাম, এত একটা ঘর পিছু যে বাদ নাই যে 3 জন 4 জন 1 জন 3 জন, আমার ঘরে 3 জন রোগী। এদিকে দাউদকান্দি উপজেলা থেকে মুগদা হাসপাতালে আসা রোগীরা বলছেন, দাউদকান্দিতে এই মৌসুমে যতজন আক্রান্ত হয়েছেন তার বেশিরভাগ রোগী পৌরসভাটির 5 ও 6 নম্বর এলাকা থেকে আসা। 6 নম্বর ওয়ার্ডে 4 জন লোক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতি ঘরে ঘরে ডেঙ্গু রোগী প্রভাব বিস্তার করেছে, কারণ 6 নম্বর ওয়ার্ডে প্রচুর ময়লা আবর্জনার কারণে ডেঙ্গু মশার উপদ্রব তৈরি হয়েছে। সরকারের গাফিলতির কারণেই আমাদের এই অবস্থা। তবে এখন 5 নম্বর ওয়ার্ডেও বিভিন্ন জায়গায় ড্রেনগুলো অপরিচ্ছন্ন থাকার কারণে মশার উপদ্রব বেড়ে গেছে। কিন্তু আমাদের গ্রামে অপরিষ্কারের জন্যই আমাদের অস্বাস্থ্যকর পরিবেশে আমরা থাকি। কারণ গ্রাম অঞ্চলের এটা শহরের মতো না, এবং গ্রামের এই চিকিৎসাও তেমন একটা উন্নত না, তার জন্য আমরা শহরে আসছি এই চিকিৎসা নেওয়ার জন্য। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত হাসপাতালে 108 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। যাদের অবস্থা ভালো না তার মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ময়লা আবর্জনা সাফ করার মতো, পরিষ্কার করার মতো এরকম কোনো ব্যবস্থা নেই, সেটাই সরকারের কাছে আবেদন, ডেঙ্গুটা যাতে নিরাময় হয়। চিন্তার বিষয় একটাই, যেহেতু এটি ঘনবসতিপূর্ণ এলাকা, যদি এভাবে ডেঙ্গু জ্বর যদি মহামারী আকার ধারণ করে, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে আছে যথারীতি যা যা ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার এগুলো নেই। তো এর যদি উপজেলার ভিতরে বা পৌরসভার ভিতরে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে আশা করা যায় ডেঙ্গুটা নিরাময় করা যাবে। সরকারি বেসরকারি হাসপাতাল মিলে দাউদকান্দি উপজেলায় এ পর্যন্ত আনুমানিক 700 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে ধারণা স্বাস্থ্য বিভাগের। এই বিষয়ে মুগদা হাসপাতালের উপপরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটির প্রস্তুতি আগের চেয়ে আরও ভালো রয়েছে। গতকাল যদি আমরা দেখি যে গতকাল ছিল 41 জন, আজকে সেটা 42 জন হয়েছে, মাত্র 1 জন বেড়েছে। এইভাবেই গুটি গুটি পায়ে মনে হচ্ছে যে একটু বাড়তির দিকে যাচ্ছে। তো অসুবিধা নেই, আমাদের এখানে আমরা বিগত কয়েক বছর ধরেই খুব সুন্দরভাবে ডেঙ্গু ব্যবস্থাপনা চালিয়ে আসছি। তো এবছর আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। দাউদকান্দি পৌর এলাকা থেকে ঢাকায় আসা ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আপনারা এতক্ষণ দেখলেন যে কুমিল্লা জেলার দাউদকান্দির এলাকার আশেপাশের মানুষজনরা বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তারা বলছেন এই আক্রান্তের একটাই কারণ, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, খুব দ্রুতই যদি আশেপাশের এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন তাহলেই হয়তোবা এই ডেঙ্গুর আক্রান্ত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে। মুগদা হাসপাতাল থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।